নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে আজকে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি, সুস্বাদু মোচার ঘন্ট। এটা তোমরা অনেকেই হয়তো খুবই সুন্দরভাবে বানাও। আমি বাড়িতে কিভাবে বানাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মোচার ঘন্ট বানানোর জন্য আমি একটা বড় সাইজের মোচা নিয়েছি। মোচার ফুলগুলোকে প্রথমে আমি খুলে নেব। আর এগুলো কিভাবে ছাড়াতে হয় নিশ্চয়ই তোমরা জানো। এই শক্ত ডাটির মতন যে অংশটা সেটা ফেলে দিতে হয়, আর এই ট্রান্সপারেন্ট যে অংশটা সেটা ফেলতে হয়। এইভাবে আমি মোচার ফুলগুলো ছাড়িয়ে সবগুলোকে পরিষ্কার করে নেব। তারপরে এই মোচাগুলোকে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। সবগুলো মোচা আমার কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে জল নিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। মোচার মধ্যে যে কষ আছে জলে ভিজিয়ে রাখার ফলে সেটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। তোমাদের একটা ছোট টিপস দিচ্ছি, মোচা অনেকেই কাটতে চাও না, হাতটা কালো হয়ে যায় বলে, কিন্তু যদি পাতিলেবুর রস দিয়ে ঘষো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই কালো দাগগুলো উঠে যাবে। আমি একটা প্রেসার কুকারের মধ্যে মোচাগুলোকে নিয়ে নিলাম, অল্প জল দিয়ে দিলাম, হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মোচাটাকে দুটো সিটি দিয়ে রেখে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, 3টে মিডিয়াম সাইজের আলু কেটেছি দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে একটু ভেজে নেব। এদিকে মোচাটাও আমার সেদ্ধ হয়ে গেছে। একটা বড় ছাঁকনির ওপর আমি এই সব মোচাগুলো ঢেলে দিলাম, জলটা যাতে ঝরে যায়। এদিকে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে আমি একটা প্লেটে রেখে দিলাম। আর মোচার জন্য একটা মশলা তৈরি করে নেব। আমি কিছুটা নারকেল দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটো, 1 ইঞ্চির মতন আদা, 2টো কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু। গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম জিরের গুঁড়ো। ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আলু ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিলাম, হাফ চামচ গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি যে মশলার পেস্টটা বানিয়েছি মিক্সিং জারে সেই পেস্ট দিয়ে দিলাম। মশলার পেস্টটা পুরোটা দেয়া হয়ে গেলে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, স্বাদটাকে ব্যালেন্স করে। হাফ চামচ নুন আর মিক্সিং জারটা ধুয়ে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে আমি জল ঝরানো সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। মোচা দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপরে 3টে আরও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমাদের যদি মনে হয় ঝালটা আর দেবে না, নাও দিতে পারো। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। 1 কাপ মতন জল দিয়ে দিলাম। সবগুলো উপকরণ খুব ভালো করে এবার মিশিয়ে নেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ মোচা একটু শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে রান্না করে নেব। প্রায় 10-15 মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো আলুটাও গলে গেছে আর মোচাটা কিন্তু সুন্দর হয়ে গেছে। সব শেষে আমি দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। নিরামিষ মোচা করলে ঘি গরম মশলা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু মোচার ঘন্ট। এটা গরম ভাতের সাথেও যেমনি ভালো লাগে, রুটি লুচির সাথেও খেতে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।